নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো এই যে ঠান্ডা পড়ছে, অনেকের চন্দ্রমল্লিকা গাছে কিন্তু কুঁড়ি চলেও এসছে। কুঁড়ি হয়তো ধীরে, ধীরে বড় হতেও শুরু করে দিয়েছে। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম যে চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি আসলে কিভাবে পরিচর্যা করতে হবে এবং কুঁড়ি না আসলে কিভাবে পরিচর্যা করতে হবে, সে সমস্ত ভিডিওগুলি আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন। তাহলে দেখবেন আপনারা সেভাবে পরিচর্যা যদি করে যান তাহলে দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকা গাছগুলিতেও বেশ খুব দ্রুতই আরকি কুঁড়ি ধরে যাবে। তো আমার যেহেতু চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি চলে এসছে, সেহেতু এবার গাছগুলিকে একটু বিশেষভাবে পরিচর্যা বা কেয়ার করতে হবে। একটু বিশেষ খাবারও দিতে হবে, যাতে ফুলের কুঁড়িগুলি খুব দ্রুত বড় হয়। ফুল যখন ফুটবে রঙগুলি স্পষ্টভাবে ফুটে ওঠে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো সেই বিশেষ খাবারটি কি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই চন্দ্রমল্লিকা গাছে কিন্তু কুঁড়ি এসছে। দেখেছেন কুঁড়িগুলি কিন্তু ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। দেখেন, আপনাদের আমি আরো কাছ থেকে দেখাচ্ছি। দেখেন কুঁড়িগুলি কিন্তু ধীরে ধীরে বড় হতে শুরু করে দিয়েছে। দেখেছেন, আমার যত সমস্ত চন্দ্রমল্লিকা গাছ রয়েছে বেশিরভাগ গাছেই কিন্তু কুঁড়ি চলে এসছে। এই দেখেন, এই গাছগুলিতেও কুঁড়ি চলে এসছে। আবার দেখেন পাশে যে গাছটি রয়েছে সেই গাছেও কুঁড়ি চলে এসছে। তো আমি তো আপনাদেরকে আগেই বললাম যে যেহেতু চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি চলে এসছে, এবার আমাদের পরিচর্যাটাকে একটু চেঞ্জ করতে হবে এবং আমাদের লক্ষ্য হবে এই কুঁড়িগুলিকে খুব দ্রুত যাতে বড় করা যায়। তাহলে ফুলের যে সাইজটা আর কি বা আকারটা হবে সেই আকারটাও আর কি বড় হবে এবং ফুল যখন ফুটে ফুলের রংটাও বেশ স্পষ্টভাবে ফুটে উঠবে। তো আপনাদের বাড়িতে যে সমস্ত চন্দ্রমল্লিকা ফুল গাছ রয়েছে আশা করি এরকম কুঁড়ি চলে এসছে বা আরো বেশি সংখ্যায় কুঁড়ি এসছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো স্পেশাল খাবার তৈরি করে যে এই গাছে এই সময় কিন্তু মানে এই স্টেজে এসে প্রয়োগ করতে হবে। তো সেই বিশেষ খাবারটি কি আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো তাহলে চলুন, আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর এই খাবারটা কিন্তু আপনারা প্রয়োগ করবেন অবশ্যই আপনাদের চন্দ্রমল্লিকা গাছগুলিতে। দেখেন, আমি এখানে 4 লিটার জল নিয়েছি একটি প্লাস্টিকের জারের মধ্যে। তো এবার যে খাবারটি আমি তৈরি করব আপনাদের সেই খাবারের প্রসেসিংটা আমি পুরো দেখিয়ে দিচ্ছি। আপনারা ঠিক সেই মাপ অনুযায়ী কিন্তু আপনারা খাবারটা নিয়ে তৈরি করবেন। আর যদি আপনাদের গাছের সংখ্যা বেশি হয় তাহলে যে সমস্ত উপাদান আমি নিয়ে খাবারটা তৈরি করব, আপনারা কিন্তু সে সমস্ত উপাদানের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। তাহলে দেখবেন বেশ ভালো খাবারটা তৈরি হবে এবং চন্দ্রমল্লিকা গাছগুলি বেশ ভালোভাবে খাবারটাও নিতে পারবে এবং খুব দ্রুত তারা তাদের কাজও কিন্তু শেষ মানে সেরে ফেলতে পারবে যাকে বলা হয়। তো দেখুন, আমি এখানে 4 লিটার জল নিয়েছি। এবার এর সঙ্গে আমি কি করব দেখুন, আপনারা তো দেখেছিলেন যে এর আগে যখন ওপেন সানলাইটে আমি বার করেছিলাম তখন থেকে আমি কি খাবার প্রয়োগ করে যাচ্ছিলাম। তো সেই খাবার নিশ্চয়ই আপনারা প্রয়োগ করে গেছেন এবং আপনাদের চন্দ্রমল্লিকা গাছগুলিতে দ্রুত কুঁড়ি চলে এসছে। আর দেখেন, আমি এখানে এই যে আমার যে প্লাস্টিকের মগটি আছে এখানে প্রায় 500 ml মতো আমি খোল ভেজানো জল নিয়েছি। আপনারা তো খোল ভেজানো জল তো দিয়ে যাচ্ছেনই অলরেডি আপনাদের চন্দ্রমল্লিকা গাছে। তো এই বিশেষ খাবারটি কিন্তু এই স্টেজে এসে আমাদেরকে প্রয়োগ করতে হবে। তো আমি এই খোল ভেজানো জলটা নিয়েছি আর খোল ভেজানো জলের সঙ্গে আজকে আমি একটি রাসায়নিক খাবার মানে মিশিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন সেই রাসায়নিক খাবারটি কি? সেই রাসায়নিক খাবারটি হলো, এই দেখেন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি রাসায়নিক খাবার। আর যারা এখনো বুঝতে পারেননি তাদের সুবিধার্থে আমি বলছি এটা হলো এমওপি বা লাল পটাশ। এই এমওপি বা লাল পটাশের যে কাজ আর কি আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। আর যারা জানেন না তাদের সুবিধার্থে আমি বলছি এই এমওপি বা মিউরেট অফ পটাশ আর কি যে কোনো ফুল গাছে কুঁড়ি আনতে খুব সাহায্য করে আর কি। এবং যে ফুলটি ফুটবে তার জন্য তো আগে কুঁড়ি আসে, সেই কুঁড়ির সাইজটাকে বড় করবে এবং যে কালারের ফুলটা ফুটবে সেই কালারটা যাতে স্পষ্টভাবে ফোটে, সেই কালার স্পষ্টভাবে ফুটতেও কিন্তু সাহায্য করে এমওপি নামক রাসায়নিক খাবারটি। তো এখানে আমি খোল জল নিয়েছি। এবারে আমি করব কি, এই খোল জলের সঙ্গে একটা মাপ করে কিন্তু আমি এই এমওপি খাবারটা আমি মেশাবো। তো দেখেন এখানে যেহেতু আমি বললাম আগেই যে 500 ml খোল জল আমি নিয়েছি এবং তার সঙ্গে আমি এই চামচের 1 চামচ মতো আমি এমওপি আমি মিশিয়ে দিচ্ছি। দেখেন, দেখেছেন 1 চামচ পুরো আমি মিশিয়ে দিলাম। যাদের গাছের সংখ্যা বেশি হবে
তারা এই এমওপি পরিমাণটা একটু বেশি করে দিতে পারেন। আপনারা দরকার হলে 2 চামচ দিতে পারেন, তবে যেন বেশি না হয় সেদিকে খেয়াল রাখবেন। যেহেতু রাসায়নিক খাবার সেহেতু আমি তো 1 চামচ মিশিয়েছি, আমি আরও 1 চামচ দিয়ে দিলাম, কারণ আমার গাছের সংখ্যা অনেকটাই, চন্দ্রমল্লিকা গাছ আমি অনেকগুলোই আমি করেছি, তো সেই জন্য আমি 2 চামচ মিশিয়ে দিলাম। আপনাদের যদি গাছের সংখ্যা আরও বেশি হয় এবং খোল জল হয়তো বেশি করে ভেজাচ্ছেন, তাহলে কিন্তু এই পরিমাণটাও কিন্তু আপনারা বৃদ্ধি করিয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। আর রাসায়নিক খাবার একটু কম দিলেই ভালো হয়, বেশি যেন খাওয়াটা না হয়। মানে আমি এখানে 4 লিটার জল তো নিয়েছি, আর এই 500 ml জল, 4.5 লিটার জলে আমি আমার যে চামচ ছিল সেই চামচের 2 চামচ আমি দিয়ে দিলাম। এবার আপনারা করবেন কি, আপনারা এই খোল ভেজানো জলের সঙ্গে এমওপিটা যে দিয়েছি আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা এরকম ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে একটু ভালোভাবে এরকম মিশিয়ে নেবেন, যাতে খোল ভেজানো জলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এই দেখেন আমি মিশিয়ে নিলাম। এবার আমি করব কি, যে 4 লিটার জল আমি বড় ড্রামে আমি নিয়েছিলাম, তার সঙ্গে আমি এটাকে মিশিয়ে দেবো। এই দেখেন এই জলটা আমি নিয়েছি 4 লিটার এখানে, আর এই 500 ml জল আমি ভালোভাবে মিশিয়ে দিলাম। দিয়ে একটু মুখটাকে ধুয়ে নিয়ে আমি এরকম মিশিয়ে দিলাম। দিয়ে এই জলের সঙ্গে যাতে ভালোভাবে এই খাবারটা মিশে যায় সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সেই জন্য আমাদেরকে কিন্তু এখানেও ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে জলটার সঙ্গে ভালোভাবে খাবারটা মিশিয়ে দিতে হবে, যাতে সমগ্র জলের সঙ্গে খাবারটা ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশে গেল, জলের কালারটাই পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। তো আমি এখানে খাবারটা তৈরি করে নিলাম। এবার আমাদের করতে হবে কি, আমাদের যে বাগানে আর কি যে সমস্ত চন্দ্রমল্লিকা ফুল গাছে কুঁড়ি চলে এসছে, ফুলে কুঁড়ি ধীরে ধীরে বড় হচ্ছে, সেই গাছে কিন্তু এই খাবারটা প্রয়োগ করতে হবে। আর আপনারা একটা কথা খেয়াল রাখবেন, যতদিন পর্যন্ত আপনাদের চন্দ্রমল্লিকা গাছের কুঁড়ি মুখ ফেটে পাপড়ির রং দেখা না দেবে, ততদিন কিন্তু এই খাবারটা আমাদেরকে প্রয়োগ করে যেতে হবে। আপনারা যেহেতু এখন খোল ভেজানো জল তো আপনারা চন্দ্রমল্লিকা গাছে প্রয়োগ করবেনই, সেই জন্য এই খাবারটা কিন্তু আপনারা ওই 10 দিন বা 12 দিন অন্তর দিয়ে যাবেন। কারণ ফাইনাল স্টেজে এসে গাছে যাতে সমস্ত রকমের মানে পুষ্টিমৌল পায় আর কি চন্দ্রমল্লিকা গাছগুলি, এবং তার সঙ্গে সঙ্গে এই রাসায়নিক খাবারটা দিলেও যে এই রাসায়নিক খাবারের যে কাজ, সেই কাজটাও যাতে মানে খুব দ্রুত সম্পূর্ণ হয়, সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই খাবারটা মোটামুটি আমাদের 3 থেকে 4 বার দিতে হবে, কারণ আমি খেয়াল করে দেখেছি, আমি প্রতি বছর এই খাবারটা আমি দিই। আর মোটামুটি ওই 3 থেকে 4 বার দেওয়ার পর থেকেই দেখি কুঁড়ির মুখ ফাটতে শুরু করে এবং পাপড়ির রং দেখা দেয়। তখন কিন্তু আমি এই খাবারটার প্রয়োগ করি না। তো দেখেন আমি এই খাবারটা আমি আমার চন্দ্রমল্লিকা গাছে আমি যে টবে আর কি রয়েছে সেই টবে আমি দেব। তো আমি এখানে নিয়ে নিলাম এরকম মগ ভর্তি করে। দিয়ে দেখেন এই যে চন্দ্রমল্লিকা গাছের কুঁড়িগুলি আপনাদেরকে তো আগেই দেখালাম আমি, এই গাছে টবে মাটিতে আমি প্রয়োগ করব। এখানে দেখেন টবে মাটিতে একটু আগাছা হয়েছে বলে আমি এই আগাছাগুলিকে তুলে দিচ্ছি। তা নাহলে হবে কি, এই যে খাবারটা দেবো এই খাবারটাতেও কিন্তু ওই আগাছাগুলি কিন্তু ভাগ বসিয়ে দেবে, সেই জন্য ওই আগাছাগুলি একটু তুলে দেবেন, তবে কোনো আগাছা রাখবেন না, তাহলে গাছ সম্পূর্ণ নিজেই আর কি খাবারটা গ্রহণ করতে পারবে। দিয়ে দেখেন আমার যেহেতু 8 ইঞ্চি টব, আমি প্রায় 250 ml মতো এই খাবারটা আমি দিয়ে দিলাম। দেখেন দেখেছেন, টবের মাটি তো যেভাবে প্রস্তুত করতে বলেছিলাম সেভাবে নিশ্চয়ই আপনারা প্রস্তুত করে নিয়েছেন, কোনো চিন্তা নেই। টবের মাটি ঠিকভাবেই এই খাবারটা নিয়ে নেবে, এবং মাটি যখনই খাবারটা নিয়ে নেবে শিকড়ের মাধ্যমে কিন্তু গাছ এই খাবারটা তার দেহাংশেও কিন্তু নিয়ে নেবে, এবং এই যে খাবারটা দিলাম এই খাবারের যে কাজ, সে কাজ করা কিন্তু অলরেডি স্টার্ট করে দেবে। এই দেখেন এই গাছেও কিন্তু কুঁড়ি চলে এসছে, দেখেন এই দেখেন, দেখেছেন কুঁড়ি ধরে গেছে এই গাছেও। তো এই গাছেও কিন্তু আমি এই খাবারটা প্রয়োগ করে দেবো। দেখেন আমি দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমার যত চন্দ্রমল্লিকা গাছ রয়েছে সমস্ত গাছে এরকম কুঁড়ি ধরে গেছে, আমি সেই সমস্ত চন্দ্রমল্লিকা গাছগুলিতেই কিন্তু এই খাবারটা আমি প্রয়োগ করব। আর এই শুধুমাত্র এই চন্দ্রমল্লিকা পম্পন ভ্যারাইটি গাছে কিন্তু এই খাবারটা দিলে হবে না। আপনাদের যাদের জায়ান্ট ভ্যারাইটি গাছে এরকম বড় বড় আকারে কুঁড়ি এসছে, সেই গাছেও কিন্তু এই খাবারটা প্রয়োগ করবেন আপনারা। তাহলে দেখবেন এটাতেও কিন্তু ফুলের সাইজটা বা আকারটা বিশাল বড় বড় হবে, এবং ফুল যখন ফুটবে রংটাও বেশ ভালোভাবে স্পষ্টভাবে ফুটবে। তো আমি আমার যে সমস্ত জায়ান্ট ভ্যারাইটি গাছে কুঁড়ি চলে এসছে এরকম বড় বড় আকারে, সেই সমস্ত গাছেও কিন্তু আমি প্রয়োগ করে যাব। দেখেন আমি এই টবেও আমি দিয়ে দিলাম, পাশে জায়ান্ট ভ্যারাইটি টব রয়েছে আর একটা, এই টবে মাটিতেও আমি দিয়ে দিচ্ছি। দেখেন দেখেন এইভাবে
আমি খাবারটি দিয়ে দিলাম। যেহেতু কুঁড়ি ধরে গেছে সেহেতু আমি খাবারটা দিয়ে দিলাম। আপনারাও কিন্তু আপনাদের চন্দ্রমল্লিকা পম্পন ভ্যারাইটি গাছে এবং জায়ান্ট ভ্যারাইটি গাছেও কিন্তু এই খাবারটা দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। দেখবেন কুঁড়িগুলি আকার বড় বড় হয়ে যাবে খুব দ্রুত, এবং কুঁড়িগুলি যখন ফুটবে বড় সাইজ বা বড় আকারের ফুলও কিন্তু আপনারা ধরাতে পারবেন আপনাদের সমস্ত রকমের চন্দ্রমল্লিকা গাছগুলিতে। খাবারটি কিন্তু খুব দ্রুত তৈরি করে আপনারা আপনাদের পম্পন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা গাছে এবং জায়ান্ট ভ্যারাইটি চন্দ্রমল্লিকা গাছেও কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন নিশ্চিন্তে। তাহলে আগেই বলে দিলাম যে ফলাফলটা কিন্তু আপনারা নিজেরাই হাতে নাতে পাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।